পরেশদা আমাদের জানান যে তারা দেবী মাঝে মাঝেই পরেশদাকে চকলেট খাওয়ান, আর তারা দেবীর একজন ডাক্তার বন্ধু আছে, তার মধ্যে তিনি ডিপ্রেশনের ওষুধ খান, সেরকম সিডেটিভ পিলস তারা দেবীর কাছে অনেক আছে। আর কোনো সন্দেহ রইল না। তারপর আমি সুযোগ বুঝে ওই ঠাকুরের বেদির নিচ থেকে উদ্ধার করি এই অষ্টধাতুর মূর্তি। তারপর আমি বেরোলাম কিছু রহস্য উদ্ঘাটন করবার জন্য। বেরিয়ে আমার দেখা হলো অয়ন ডাক্তারের সঙ্গে এবং তার পরিবারের সম্পর্কে জানলাম। আর তারপর এই অষ্টধাতুর মূর্তির একটা রেপ্লিকা বানালাম, যেটাকে আসল ভেবে গৌতমবাবু নিয়ে পালালেন। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার হাতে চুরির জিনিসটা পাওয়া যাক। মনে হয় যেন আমি নিয়ে পালাচ্ছি, আর আমি নিয়ে পালাচ্ছি। এই যে ফোনটা না আমি তোমাদেরকে করেছিলাম যাতে তোমরা এসে আমাকে ধরো, আর সেই সময় তারা পালিয়ে যাক। যাক ও যেখানকার জিনিস সেখানে যাক। তারা চলে গেলে তো আমার জীবনের কোনো মানে নেই, কোনো মানে নেই। ভালোই হবে, চুরি করে জামাইকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সুখী আছে, এতে বাড়ির সম্মান থাকবে। এরা আমাকে যে শাস্তি দিতে চাই দিতে দাও, আমি জেল খেটে আসবো, অসুবিধা নেই। তুমি আমি ফিরে এসে তোমাকে তোমার পাক্কা ভালোবাসা দিতে চাই গৌতম। নতুন করে তোমাকে ভালোবাসতে চাই গৌতম। তুমি অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। কুবলিকে দেখো গৌতম। তুমি যে অনেক দেরি করে ফেলেছো তারা, তুমি অনেক দেরি করে ফেলেছো তারা। আমি না তোমার ওই ওষুধের থেকে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছি। আমি অনেক ওষুধ খেয়ে ফেলেছি। বাবা 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 আপনার জিনিস তো পাওয়া গেছে বাবা। হ্যাঁ বাবা, এই আপনার জিনিস তো পাওয়া গেছে, তার আগে আপনি শাস্তি দেবেন না বাবা, দেবেন না। ওই গুগলিকে পিতৃহারা করবেন না। আমি চলুন। গৌতম, জাগিয়ে রাখুন, জাগিয়ে রাখুন, জাগিয়ে রাখুন। গৌতম, গৌতম, গৌতম বাবু, গৌতম, 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 গৌতম বাবু উঠুন, গৌতম বাবু, গৌতম বাবু উঠুন, গৌতম বাবু উঠুন, গৌতম বাবু, গৌতম বাবু উঠুন, গৌতম বাবু। আরে বাবু, আরে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বল। আয় 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 আমার সঙ্গে। আরে বল না। বিলু তোর হাতটা কয়েকদিন ধরে নিষ্পিস করছে না, আজকে তুই বল প্রয়োগের সুযোগ পেতে পারিস। তাহলে ডাক্তার?
বিলু আয়। গৌতম বাবু, গৌতম বাবু উঠুন। গৌতম বাবু, গৌতম, এই ভোমলদা একটু জল নিয়ে আয় তো। হ্যাঁ, মুখে একটু জল ছেড়াও। গৌতম, দাদু, দাদু পিসমশাইকে ঘরে নিয়ে যাওয়া উচিত, আর আর ডাক্তারবাবুকে খবর দিতে হবে। বাবা, বাবা, গৌতমকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করানো উচিত, না হলে ভালো মন্দ যদি কিছু হয়ে যায়। না 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 না, ছোটদা ছোটদা, তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বড়দা প্লিজ। তারা পিসি, তারা পিসি, তারা পিসি তুমি একদম চিন্তা করো না। তারা পিসি, বাবলুদা আর বিলু গেছে, ওরা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। আচ্ছা যদি ব্যবস্থা করতে না পারে তাহলে? পিসি তুমি চিন্তা করো না, বাবলুদা কথা দিয়েছে মানে ও কথা রাখবেই, আর বাবলুদা কথা রাখে। হ্যাঁ, ধতো ধতো, হ্যাঁ গৌতম, গৌতম, গৌতম। এই ছেলেটা আমাকে বাবার মতো দেখে, আমার পরিবারের সম্মান রক্ষার্থে, আমার মেয়ের সম্মান রক্ষার্থে এই যা করেছে, আমার নিজের ছেলেমেয়েরা তা করেনি। ঈশ্বর ওকে বাঁচাও, ঈশ্বর ওকে বাঁচাও। তুমি তো আমার চেম্বারে গেছিলাম আপনার বিষয়ে খোঁজ নিতে। আরে ছাড়ো, কি খোঁজ? হোয়াট ননসেন্স? কোনো ননসেন্স নয়, ভেতরে চলুন, কিছু সেন্সিবল কাজ করতে হবে। মানে তারা দেবী আসবেন না ডাক্তার রায়, কিন্তু গৌতম বাবুকে বাঁচাতে হবে আপনাকে। উনি স্লিপিং পিলের ওভারডোজ নিয়ে ফেলেছেন। চলুন চলুন। ছাড়ো আমাকে, আমি এসব যাবো না। যাবেন না মানে কি? ভেতরে যেতে হবে ডাক্তার রায়। তারা দেবী নিজের দোষ বুঝতে পেরেছেন, উনি আর আসবেন না। আপনার প্ররোচনায়, শুধুমাত্র আপনার প্ররোচনায় তিনি এত বড় একটা কাণ্ড করতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার শুভ বুদ্ধি তাকে বাঁচিয়ে নিয়েছেন। হ্যাঁ ডাক্তার রায়, আমি সব খোঁজ পেয়েছি। আপনার পসার ভালো চলছিল না, আর সেই কারণে তারা দেবীকে মিথ্যে বুঝিয়ে আপনি শুধুমাত্র নিজের জন্য ভিসার অ্যাপ্লাই করেছিলেন, আর চুরির জিনিসটা নিয়ে আপনি বিদেশে চলে যাওয়ার কথা ভাবছেন। আমি A to Z সব খোঁজ নিয়েছি ডাক্তার রায়, সব খোঁজ। তারা দেবীকে মিথ্যে বলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বিদেশে পালিয়ে যেতেন। হ্যাঁ, তাই করতেন আপনি। এসব খোঁজ খবর করতে না আমার বেশিক্ষণ সময় লাগেনি। পুলিশে আমাদের পাণ্ডব গোয়েন্দাদের যোগাযোগ আছে। তোমরাও চুপ, বেশি কথা বললে সোজা থানায় পার্সেল হবে, আর একবার যদি ভিসা সেই দাগ লেগে যায়, আপনি জানেন কি হতে পারে? জানেন নিশ্চয়ই। বলে রাখুন ডাক্তার, আপনি এখন আমাদের সঙ্গে ভেতরে যাবেন, আর গৌতম ফিসে মশাইকে বাঁচাবেন। বুঝতে পেরেছেন? যদি ওনার কিচ্ছু হয় তাহলে একটা কথা মনে রাখবেন, কাল থেকে আপনার অ্যাড্রেস হবে জেলখানার ঘর। ডাক্তার রায়, আপনি একের পর এক অপরাধ করেছেন। একজন মহিলাকে মিথ্যে আশ্বাস দিয়ে তাকে ফাঁসিয়ে কোটি কোটি টাকার জিনিস চুরি করানোর চেষ্টা করেছেন। স্ত্রী বর্তমানে থাকতেও আপনি একজন অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্রমাণ কই? এভিডেন্স, হোয়ার ইজ দ্য এভিডেন্স? ডাক্তার রায়, প্রমাণ জোগাড় করতে 1 সেকেন্ড লাগবে পুলিশের। একটা কথা ভুলে যাবেন না, আপনার সঙ্গে তারা দেবীর যতগুলো কথা হয়েছে সব ওভার দ্য ফোন হয়েছে। সেই কল রেকর্ড বের করতে পুলিশ বিভাগের 1 সেকেন্ড সময় লাগবে। এবার বলুন, যাবেন আমাদের সঙ্গে? বলুন। হ্যাঁ, আমি যাবো। চলো। আরে 1 সেকেন্ড, আমার ব্যাগটা আমার গাড়ির মধ্যে ধরে রাখ।
কি ব্যাপার বলতো ভুম্বলদা? বাবলু তো এখনো আসছে না কেন? কিছুই তো বুঝতে পারছি না। চলুন চলুন চলুন। আরে হোয়াট ইজ দিস? চলুন। তুমি তুমি এখানে কেন? ওনার বাকি গুণের সম্পর্কে আমি আপনাকে পরে বলবো তারা দেবী, কিন্তু এখন উনি একমাত্র ডাক্তার আমাদের হাতে। আর একজন ডাক্তারের পক্ষে স্টমাক ওয়াশ করে স্লিপিং পিল বের করে দেওয়া কোনো কঠিন কাজ নয়, আর সেই কাজটা আপনি করবেন ডাক্তারবাবু, নাহলে আপনি জানেন আপনার সঙ্গে ঠিক কি করা হবে। ঘরটা একটু খালি করার বন্দোবস্ত করুন। আমি দেখছি, চেষ্টা করছি কি করা। শুধু চেষ্টা করলে হবে না ডাক্তারবাবু, শুধু চেষ্টা করলে হবে না, আপনাকে ভয়ঙ্কর ভাবে চেষ্টা করতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন, গৌতম বাবুর জীবন আপনার হাতে, আর আপনার জীবন আমার হাতে। বাচ্চা তাড়াতাড়ি নিয়ে বেরো। তারা পিসি, বুবলি, মায়ের সঙ্গে যাও। আপনারা আসুন। বিচ্ছু, পিসি, দাদু বাইরে চলো। মামা, যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, যা করবার তাড়াতাড়ি করুন। চবিল। আমার যা করার আমি করে দিয়েছি। হি স্লিপিং, ঘুমোচ্ছেন, আউট অফ ডেঞ্জার। আমার জামাইয়ের প্রাণ বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আর তুমি যদি এটা না করতে, আজ থেকে অনেক বছর আগে আমার দুই ছেলে তোমাকে যেভাবে মেরেছিল, আজ এটা যদি তুমি না করতে, তাহলে আবার ওরা তোমাকে সেইভাবে মারত। আপনি ভুলে যাবেন না যে আপনার মেয়ে আমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছে, আর তার সন্তানও কিন্তু আমার। এখন তুমি এই কথা বলছো অয়ন? আজকে এতগুলো দিন ধরে তুমি আমাকে ঠকিয়ে গেছো, মিথ্যে কথা বলে গেছো, আমাকে দিয়ে চুরি করিয়ে সেই চুরির জিনিসটা বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের স্ত্রীকে বিদেশে নিয়ে গিয়ে ভর্তি করবে ভেবেছিলে।
How dare you? আমার গায়ে হাত তোলার সাহস তুমি পেয়ে গিয়েছিস। বেশ করেছি। ইচ্ছে করছে জানো, ইচ্ছে করছে তোমার অযথা সেদিন দাদাদের উপর রাগ করেছিলাম। এখন মনে হচ্ছে সেদিন যদি ওরা তোমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। তুমি যাই বলো না কেন তারা, তোমার মেয়ের আসল বাবা কিন্তু আমি। আর এই সত্যটা যদি আমি ওকে বলে দিই, ওর জীবনটা কি হবে ভেবে দেখেছো? আমাকে এই ভয় দেখানোর আগে তোমার সাজানো সংসার আমি কিন্তু তছনছ করে দিতে পারি না। তুমি আমাকে নিয়ে আসলে কেন? হ্যাঁ, কি আপনি এই অবস্থায় উঠে এলেন কেন? ওটা আমার বাবা। তুমি কেউ না, চলে যাও, আর কখন আসবে না আমাদের বাড়িতে। আমাকে যে বলুক আর যাই বলুক না কেন, আমি জানি ওটা আমার বাবা। মাই বাবা ইজ দ্য বেস্ট। কি হলো ডাক্তারবাবু, আপনার সব রূপ দেখানো তো শেষ। এবার কি করবেন? রূপের সব তার শেষ, তাই না? আপনার ঠিক কি শাস্তি হবে সেটা তো আপনি জানেন, তাই না? মনে আছে? ওকে যেতে দাও। আকাশের দিকে থুতু ছেটালে নিজে গায়ে এসে পড়ে। ওকে যেতে দাও। তারা তুমি যাওনি? আমাকে আর অপরাধী করো না গৌতম, আমাকে চলে যেতে বলো না। তবে তুমি কি চাও তারা? আমি তোমার সাথে তোমার নতুন চাকরির জায়গায় যেতে চাই। আমি, তুমি আর আমাদের মেয়ে। তারা আমি আরো একটা জিনিস চাই গৌতম, জন্ম জন্মান্তর তোমাকে চাই গৌতম। আমাকে ক্ষমা করে দাও গৌতম, আমাকে ক্ষমা করে দাও। মা, মা, বাবলু, তোরা এসে গেছিস? ভেতরে আয়। হ্যাঁ চলো চলো। এই বিরুদ্ধে আগে মিষ্টি হাঁড়িটা রাখো তো। বললি কিসের জন্য? দাঁড়াও তো। কাকিমা দেখো 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 কত মিষ্টি এনেছি। আচ্ছা কাকিমা, এর আগেও তো আমরা পারিশ্রমিক পেয়েছি, কিন্তু এবার না ব্যাপারটা একটু আলাদা। কেন বলো তো? কোন নগরের স্পেশাল মিষ্টি সেই গল্প করেছিলাম, একটা রসগোল্লা মুখে দিলে এটা রাখ। ও মা, এটা আবার কি? আর বলো না, দাদু আমাদের জোর করে দিয়ে দিল জানো, পারিশ্রমিক বাবদ সবাইকে 5,000 টাকা করে। বাহ, ভালো তো। আরে কি হয়েছে কি, আমরা বারণ করলাম বারবার করে যে দিও না, তা দিয়ে দিল। আরে বাবা, শেষ পর্যন্ত আমরা এটাও বললাম যে দাদু তুমি বরং আমাদেরকে কয়েকটা মিষ্টির হাড়ি দিয়ে দাও, কিন্তু তাও শুনলো না জানো তো, এটা দিয়েই দিল।
বাবা এখন কেমন আছে? যেমন দেখছিস ওই একই রকম, কাউকে চিনতে পারছেন না। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আরে বাবা কিচ্ছু না, শোন না, তোরা একটু ফ্রেশ হয়ে নে, তোদের মা আসবেন কিন্তু। তাই? বাবা আসতে পারবেন না, কারণ উনি একটা সেমিনারে গেছেন, মা একাই আসবেন, অনেক খাবার দাবার বানিয়ে আসবেন। কাকিমা এটা কি সেটা কি বলছে? বাবলু, হ্যাঁ রে, তোরা যে রহস্যের সমাধান করে এলে সেই গল্পটা একটু শুনি। কি সমাধান হলো, মানে ব্যাপারটা কি হয়েছিল? আসলে আমি বলি কাকিমা, ওখানে একটা মূল্যবান জিনিস চুরি হয়েছিল বুঝলে তো, কিন্তু তার জন্য কোনো থানা পুলিশ করতে হয়নি। চুরি?